ভয়েস চেঞ্জ। ভয়েস দুই প্রকারের হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। সাধারণত আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে দেয়। এবার কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েস থেকে আবার অ্যাক্টিভ ভয়েসেও চেঞ্জ করতে দেওয়া থাকে। তো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শেখাচ্ছি। দেখো, সেন্টেন্সটা আছে চিলড্রেন লাভ ডগস। আগে বুঝে নিতে হবে চিলড্রেনটা কি না। চিলড্রেনটা হচ্ছে সাবজেক্ট, লাভটা ভার্ব, আর ডগস অবজেক্ট। আমাদেরকে করতে হবে কি, কয়েকটা স্টেপ বাই স্টেপ যেতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। কি করতে হবে, ফার্স্ট ডগস যে অবজেক্টটা আছে, অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে, অর্থাৎ শেষে থাকে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের ঘরে মানে প্রথমে চলে আসবে। তাই ফার্স্টে লিখবো ডগস, তারপরে কি বসবে, একটা বি ভার্ব। তাহলে প্রথমে অবজেক্টটাকে আমি সাবজেক্টের ঘরে নিয়ে চলে এলাম, দিয়ে কি করলাম, তারপরে একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কীভাবে বসাবো, দেখবো মেন ভার্বটা আমার কোন টেন্সে আছে। মেন ভার্ব লাভ, লাভটা আছে প্রেজেন্ট টেন্সে। তাই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব কি বসাবো, এখানেতে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বসাতে পারি ইজ বা আর, দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারি। কিন্তু এখানেতে দেখবো যে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হয়ে গেছে ডগস, ডগসটা প্লুরাল ফর্ম আছে, তাই আমরা এখানেতে হেল্পিং ভার্ব বা বি ভার্ব বসাবো আর, ডগস আর। এইবার লাভের থার্ড ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপল লুপ। আমরা জানি যে লাভ, লাভড আর লাভড হয়, তাহলে পাস্ট পার্টিসিপল রূপে আমাদের কি হলো, লাভড হলো, মানে LOVED হলো। তাই আমরা এখানে করব কি, LOVED, লাভড। তাহলে কি করলাম, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, মেন ভার্ব যে টেন্সে আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে সেই অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব আর বসালাম, কারণ ডগস প্লুরাল ফর্ম আছে। তারপরে লাভের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটা বসালাম লাভড। এইবার একটা বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টটা শেষে চলে যাবে অবজেক্ট হয়ে, চিলড্রেনটা শেষে চলে যাবে। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো না, ডগস আর লাভড বাই চিলড্রেন। চিলড্রেন লাভ ডগস মানে বাচ্চারা কুকুর পছন্দ করে, আর প্যাসিভ ভয়েসে যেটা হলো সেটা হলো ডগস আর লাভড বাই চিলড্রেন, মানে কুকুরেরা বাচ্চাদের দ্বারা পছন্দের হয়। নেক্সট আছে কি, অ্যাক্টিভ ভয়েসে আছে রামা ওপেন্ড দ্য ডোর। তাহলে সাবজেক্ট কি আছে, রামা, ওপেন্ড হচ্ছে ভার্ব, দ্য ডোর অবজেক্ট। ফার্স্ট কি কাজ কি আমার, দ্য ডোর, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে, মানে দ্য ডোরটাকে আগে নিয়ে চলে আসবো। তারপরে দেখবো মেন ভার্বটা কোন টেন্সে আছে। মেন ভার্ব কোন টেন্সে আছে না, মেন ভার্ব দেখো ইডি আছে শেষে, অর্থাৎ আমাদের আছে পাস্ট টেন্সে আছে মেন ভার্ব। তাহলে পাস্ট টেন্সে যদি মেন ভার্ব থাকে, দ্য ডোর সিঙ্গুলার, তাই এখানে হয়ে যাবে ওয়াজ। তারপরে কি করব না, মেন ভার্বের যেটা আছে তার থার্ড ফর্মটা করতে হবে, পাস্ট পার্টিসিপল লুপ করতে হবে, ওপেন, ওপেন্ড, ওপেন্ড। ওপেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ওপেন্ডই হয়, তাহলে ওপেন্ড লিখবো এখানে। তারপরে কি করব, বাই। এইবার সাবজেক্টটা অবজেক্টের ঘরে চলে যাবে, বাই রামা। তাহলে আনসারটা কি দাঁড়ালো, রামা ওপেন্ড দ্য ডোর থেকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে করলাম, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই রামা। নেক্সট 3 নম্বরে কি আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে দে লাইক মি। তাহলে এক্ষেত্রে একটু চেঞ্জ হবে, কিভাবে, সাবজেক্ট হচ্ছে দে, লাইক ভার্ভ, অবজেক্ট কি, অবজেক্ট আছে আমার মি। অবজেক্টটা তাহলে সাবজেক্টের ঘরে চলে আসবে, কিন্তু মি যখন সাবজেক্টের ঘরে আসবে তখন মি সাবজেক্টের ঘরে আই হয়ে যায়। মি থেকে সাবজেক্ট হয় কি না আই, আই। এইবার লাইক আছে কোন টেন্সে না, লাইকটা আছে প্রেজেন্ট ফর্মে, তাই আয়ের সঙ্গে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হয় কি অ্যাম, আই অ্যাম। তারপরে লাইকের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল রূপ বসবে, লাইকের পাস্ট পার্টিসিপল রূপ হয় লাইকড। সবসময়ের জন্য ভার্বের থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে, আই অ্যাম লাইকড। তারপরে বাই, এইবার দেটা অবজেক্টের ঘরে যখন চলে যাবে এটারও পসেসিভ ফর্ম হবে দেম হয়ে যাবে, তাহলে আই অ্যাম লাইকড বাই দেম। নেক্সট, মেরি হেল্পস রাধা, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। মেরি হেল্পস রাধা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে আমাদেরকে। কি করব, ফার্স্টে দেখে নেব সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে মেরি, ভার্ব কি আছে হেল্পস, রাধা হচ্ছে অবজেক্ট। প্রথম কাজটা আমাদের কি, অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে, মানে রাধা আগে চলে এলো, রাধা সাবজেক্টের ঘরে চলে আসবে রাধা। তারপরে কি করব, দেখব মেন ভার্ব কোন টেন্সে আছে। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা আমাদের আছে শেষে এস আছে, দেখো এস আছে মানেই বুঝে নিতে হবে প্রেজেন্ট ফর্মে আছে।
তাহলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে রাধার সঙ্গে আমরা ব্যবহার করতে পারি কি কোন বিভার্ব না রাধা ইজ প্রেজেন্ট টেন্স যেহেতু যদি পাস্ট টেন্স হতো তাহলে এটা ওয়াজ হতো কিন্তু যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই এটা ইজ হবে রাধা ইজ তারপরে হেল্পের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড তারপরে কি হবে না বাই এইবার মেরিটা শেষে চলে যাবে অবজেক্টের ঘরে বাই মেরি এরপরে আরও দুটো কোশ্চেন আছে গোপী ক্লিনস দ্য শুজ ডেলি তারপরে আছে অনিল টুক দ্য পেন আমি গোপী ক্লিনস দ্য শুজ ডেলি এটা করে দিচ্ছি আর তোমরা অনিল টুক দ্য পেন আনসারটা করে তোমরা কমেন্ট বক্সে জানাবে অ্যাক্টিভ ভয়েসে আছে গোপী ক্লিনস দ্য শুজ ডেলি তাহলে এক্ষেত্রে সাবজেক্ট গোপী ক্লিনস ভার্ব দ্য শুজ অবজেক্ট খেয়াল রাখতে হবে ডেলিটা কিন্তু অবজেক্ট নয় তাহলে আমরা কি করব আগে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো দ্য শুজ নিয়ে চলে এলাম দ্য শুজ দেখো প্লুরাল তাহলে প্লুরাল যেহেতু আছে ক্লিনস প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ আর দুটো আমরা ব্যবহার করতে পারি দুটোর মধ্যে কোনটা ইউজ করব যেহেতু শুজ হচ্ছে যে প্লুরাল ফর্মে আছে তাই ইজ ব্যবহার করব না আর হবে দ্য শুজ আর তারপরে হচ্ছে যে ক্লিনের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল রূপ কি হয়ে যাবে ক্লিনড তারপরে বাই সাবজেক্ট গোপীটা শেষে চলে গেল অবজেক্ট হয়ে গেল ব্যাস আনসার কমপ্লিট দ্য শুজ আর ক্লিনড বাই গোপী তাহলে অনিল টুক দ্য পেন এটা প্যাসিভ ভয়েসে কি হবে আনসারটা করে তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট ভিডিওতে তোমাদের আরও অন্যান্য সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো